আমি গ্রানি স্কোয়ার তৈরি করব। তার জন্য আমাকে প্রথমে মাঝখানের অংশটি করে নিতে হবে, মাঝখানের বৃত্তটি। তার জন্য আমি একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে এখন আমি 4টি চেন করব। 1 2 3 4। আমি 4টি চেন করে আমি যে প্রথম চেনটি করেছি সেখানে আমি জয়েন্ট করে দিব সুতাটিকে। এই তো জয়েন্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে আমি যে সার্কেলটি তৈরি করেছি সেখান থেকে আমি ডাবল ক্রোশেট করব। এই একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, এভাবে করেই আমি এইখানে ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট আমি মোট 15টি ডাবল ক্রোশেট করব। আর আমি যে প্রথমে 3টি চেন করেছিলাম সেই 3টি চেন যোগ করলে মোট 16টি ডাবল ক্রোশেট হবে। এভাবে করেই আমি এই বৃত্তটির মাঝখান থেকে 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। দেখেন আমার 16টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। তারপর আমি কিভাবে জয়েন্ট দিচ্ছি, তা এইভাবে জয়েন্ট করলে রাউন্ডটা দেখতে অনেক সুন্দর হয়। আর আমরা যদি ওই 3টা চেনের মাঝখান থেকে জয়েন করতাম তাহলে জয়েন্টটা খুব একটা সুন্দর হয় না, কিন্তু এই কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমি এই যে সুতাটিকে কি সুন্দর করে টেনে নিলাম। দেখেন জয়েন্টটি এখন দেখতে কত সুন্দর লাগতেছে।